আর হচ্ছে যাদের স্ক্রিন দেখতে সমস্যা, আপনারা হচ্ছে আপনাদের মোবাইল ফোনের ভিডিওটা কি বলে ল্যান্ডস্কেপ করে দেখেন। যখন কমেন্টস দরকার হবে তখন আপনি দরকার হয় আবার পোর্ট্রেট করে কমেন্টস করলেন। ল্যান্ডস্কেপ করলে হয়তো কমেন্টস দেখা নাও যাইতে পারে, সব কমেন্টস তো আপনার জন্য ইম্পর্টেন্ট না, আপনারা যখন না বুঝবেন তখন কমেন্টস করবেন। বাট ল্যান্ডস্কেপ দেখলে আপনার ভিডিওটা বড় দেখা যাবে, বোর্ডটা অনেক বড় দেখা যায় আর কি, লেখাগুলো একটু বড় দেখা যাবে আর কি। ওকে, আচ্ছা দেখেন রাকাব 2017 সালের প্রশ্ন। 2 into x plus 3 x minus 3 whole square minus 7 into x plus 3 x minus 3 plus 6 equal to 0। আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু ইনফর্ম করি, সেটা হচ্ছে অনলাইনে যারা পড়ায় আর কি, তো আমার লেকচারের সাথে অন্য কারো লেকচারের মিল পাবেন না। হ্যাঁ, তারা হচ্ছে কীরকম দেখবেন যে যখন ট্রেন করায় মানে ট্রেনের সাথে গোষ্ঠী উদ্ধার আর কি। হ্যাঁ, ট্রেন নিয়ে মনে করেন যে 2-3 দিন সময় কাটাই দেবো আপনার, অর্থাৎ ট্রেনের সব অঙ্ক তো আসে না, কিন্তু আপনার দেখা যায় ট্রেনের আপনার এত পরিমাণ অঙ্ক করাবে, অযথা অঙ্ক। নৌকার অঙ্ক করবেন দেখবেন মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুতে আপনার মাথাটা গোলাই দেবে আর কি, ঠিক আছে। তো আমি চেষ্টা করি আপনাদের যেগুলা মানে অঙ্ক কমন পড়বে পরীক্ষায়, অর্থাৎ আমি আপনাদের যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলা একাধিকবার রিটেন পরীক্ষাতে আসছে, একাধিকবার। হ্যাঁ, আমি সবগুলা সাল লিখে দিতে পারি না, কারণ হচ্ছে কি বইতে লেখা থেকে যে 17-তে আসছে, দেখা যায় 15-তে আসছে, ওইটা আবার 19-এ আসছে, 20-এ আসছে, সবগুলা সাল তো আমি লিখে দিতে পারি না। অর্থাৎ আমি আপনাদের জন্য একদম খুঁজে খুঁজে কোন সালে কোন পরীক্ষায় আসছে ঠিক রিলেটেড কোশ্চেনগুলো, যেটা আপনি হুবহু কপি মানে কি বলে কমন পাবেন দেখবেন। এখানে আপনি আপনার যে 7টা ম্যাথ থাকে মিনিমাম দেখবেন যে 2-3টা আপনার পরিচিত, মানে অর্থাৎ হুবহু পাবেন, 1-2টা অঙ্ক সবসময় হুবহু পাবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা সমান এত, তাহলে আমরা কি করব দেখেন, এটা দেখেন একই জিনিস, এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে আমরা কি করব এই একই জিনিস যেহেতু এটাকে কিছু একটা ধরে নিব, এটার এ ধরি এটাকে এ ধরি, হ্যাঁ দুইটাই হচ্ছে এ, তাহলে কি হবে দেখেন 2 ইন্টু হচ্ছে x প্লাস 3 x মাইনাস 3 সরি আচ্ছা দেখেন 2 লিখলাম, এটাকে যদি এ ধরি তাহলে 2a স্কোয়ার, তারপরে মাইনাস এই যে 7, এখানে মানে এটাকে যদি এ ধরি 7a প্লাস 6 ইকুয়াল টু 0। আপনি সাইড নোট দিবেন যে x প্লাস 3 নিচে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে a। হ্যাঁ, এটা ধরে নিলাম। এখন দেখেন খুব সিম্পল, এটাকে আমরা আমাদের একটা মিডল টার্ম করতে হবে। এই লেখা কি ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবেন। এখন দেখেন এটাকে যদি আমি মিডল টার্ম করি 2a স্কোয়ার মাইনাস হচ্ছে কত 6 দ্বিগুণে 12 না, তাহলে 4a মাইনাস 3a প্লাস 6 সমান 0। তাহলে এখন দেখেন কি কমন যায়, এই দুইটার মধ্যে একটা 2 কমন যায় আর হচ্ছে একটা a কমন যায়, একটা 2 আর a কমন নিলে থাকবে a মাইনাস 2 কমন নিলে 2 মাইনাস এখানে 3 কমন নিলে থাকবে a মাইনাস 2 ইকুয়াল টু 3 কমন গেলে a মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখেন এখানে থাকবে কত, এখানে থাকবে a মাইনাস 2, এখানে a মাইনাস 2, দুইটা থেকে একটা নিলাম, এখানে থাকবে হচ্ছে 2a, এখানে একটা বিয়োগ চিহ্ন, এখানে থাকবে কত, এখানে থাকবে 3 সমান 0। তাহলে আমরা এখন কি করব দেখেন, তাহলে অতএব a মাইনাস 2 সমান 0 বা a ইকুয়াল টু হচ্ছে কত 2। এখন এর মানটা বসাবো, এর মান কত x প্লাস 3, এই যে x প্লাস 3 বাই x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 2। আমরা যদি আড়াআড়ি গুণ করি, এই 2 এর নিচে মনে মনে হচ্ছে একটা 1 আছে, তাহলে এদিক গুণ করলে এটা হবে, এই দিক গুণ করলে দেখেন 2 দিয়ে যদি x কে গুণ করি 2x মাইনাস 2 দিয়ে 3 কে গুণ করলে 6 সমান সমান এখানে থাকবে x প্লাস হচ্ছে কত x প্লাস 3। ওকে, x প্লাস 3। এখন দেখেন তাহলে তাহলে এখানে থাকবে কত, দেখেন এখানে 2টা x, এখানে একটা x, তাহলে 2x থেকে 1x চলে গেলে x, এখানে থাকবে 3 আর এখানে থেকে মাইনাস 6 পাশে গেল যোগ হয়ে যাবে, 6 আর 3 হবে কত 9। তাহলে x এর মান হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে কত 9। তাহলে x এর মান হচ্ছে কত 9। ওকে, আচ্ছা এটা শেষ।
এখন এই পাশে চলে আসি, এই যে এটা সমান 0 অর এই যে এটা সমানও 0, দেখেন অর এটা সমান 0, এই যে 2a - 3 = 0। হ্যাঁ, তাহলে কত হবে দেখেন, 2a = 3 বা a = হচ্ছে কত 3/2। হ্যাঁ, a = 3/2। এখন এর মান কত, এর মান হচ্ছে এই যে x + 3 নিচে হচ্ছে x - 3 সমান হচ্ছে কত 3/2। আর যদি আমি গুণ করি তাহলে এদিক 3 দিয়ে যদি এদিকে গুণ করি তাহলে কত হবে 3x - 3 × 9, আর এদিক গুণ করলে হবে 2x + 3 × 6। হ্যাঁ, তাহলে কত হয় দেখেন তো, এই 3x থেকে যদি 2x চলে যায়, 3টা থেকে যদি 2টা চলে যায় তাহলে একটা x থাকবে। এখানে একটা 6 আছে আর এখানে একটা 9 আছে, 6 আর 9 কত হবে 15। তাহলে একটা x এর মান হচ্ছে 9 আর একটা x এর মান হচ্ছে 15। তাহলে আপনি লিখবেন অতএব x = 9 or 15। ঠিক আছে, আনসার। নাইন 15। হ্যাঁ, তাহলে x এর মান 9, একটার মান হচ্ছে 50 বা 15। ওকে, আচ্ছা, তোলা শেষ হলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এই প্রিয়াঙ্কা মণ্ডল এত স্লো কেন? হ্যাঁ, এত স্লো হইলে হবে, ফাস্ট হইতে হবে আরো। ওকে, ডান। এই সমীকরণের আবার বেসিক আলোচনা কি? সমীকরণ তো এই অঙ্ক তো 9 10-এ করে আসছেন, এটার মানে বেসিক মানে x এর মান নির্ণয় করবেন। হ্যাঁ, ও প্রিয়াঙ্কা মণ্ডলের বয়স হয়েছে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা মুছে দিন।